হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করা যায় তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সামনে আমি যে টপিকস নিয়ে এসেছি তা খুবই 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 গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। আর আজকের টপিকস হচ্ছে আমার মেন হচ্ছে যে একাদশ শ্রেণীর পদার্থ প্রথম পত্রের অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের ভেক্টর। এই অধ্যায়ে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকস। আর এগুলো খুবই সমস্যা মনে করে স্টুডেন্টরা, এবং তারা আসলে অনেকেই ভুল করে এবং অনেকে বুঝতে পারে না কীভাবে আমরা কীভাবে কী সলভ করব। এবং এই অঙ্কগুলো বিশেষ করে আহ, গ এবং ঘ নম্বরের জন্য অর্থাৎ 3 এবং 4 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং খুব বেশি আসে। আর যেটা তোমরা ভুল করো, আমি সেই টপিকস নিয়ে আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস এবং তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে আশা করা যায়। শুধুমাত্র শুধুমাত্র 4টা সূত্রের মাধ্যমেই, 4টা সূত্র বা থিওরি জানলেই আমাদের নদী এবং নৌকার অর্থাৎ ভেক্টর অধ্যায়ের নদী এবং নৌকার যতগুলো সমস্যা রয়েছে তোমরা সবগুলো সমস্যারই সলভ করতে পারবে। তো আমি আর দেরি করতেছি না, আমি ডাইরেক্ট চলে যাচ্ছি আমার মেইন টপিক্সে। তো দেখতেই পাচ্ছ আমি আমার হোয়াইট বোর্ডে আমি 4টার সূত্র লিখেছি। তোমরা সবাই জানো, যারা জানোনি তারা আগের ভিডিওগুলো দেখবে এবং জেনে নিবে। আমরা মাত্র 4টা টপিক্স লিখেছি, 4টা সূত্র লিখেছি। সেটা এক নম্বর হচ্ছে নৌকার প্রকৃত বেগ বা লব্ধি বেগ। এই নৌকার প্রকৃত বেগ বা লব্ধি বেগের সূত্র তোমরা সবাই জানো, যারা জানো না তারা একটু মুখস্থ করে নেবে। এবং এটা হচ্ছে আর সমান √/u ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2 ইউ ভি কস আলফা। তারপর হচ্ছে 2 নম্বর স্রোতের সাথে নৌকার দিক ট্যান থিটা, অর্থাৎ এখানে ট্যান থিটা সমান ইউ সাইন আলফা ভি প্লাস ইউ কস আলফা। দেন নদী পার হতে প্রয়োজনীয় সময়, কার? নদী পার হতে নৌকার প্রয়োজনীয় সময় টি সমান ডি বাই ইউ সাইন আলফা। দেন পার্শ্ব সরণ এবং দূরত্ব ভি কস 0 ডিগ্রি প্লাস ইউ কস আলফা ইন্টু টি। আমরা দেখেছি এখানে আমি লিখেছি যে কোনটা কি বলা হয়। এখানে যতগুলো রাশি রয়েছে সবগুলো রাশির দেওয়া আছে পরিচিতি। এখানে এখানে ভি আমরা ধরবো স্রোতের বেগ, ইউ হচ্ছে নৌকার বেগ, আর ডি হচ্ছে নদীর প্রস্থ, কস আলফা হচ্ছে স্রোত এবং নৌকার মধ্যবর্তী কোণ, এবং থিটা হচ্ছে স্রোতের সাথে এই লব্ধির যে মধ্যবর্তী কোণ। তা বন্ধুরা তোমরা সবাই এগুলো নোট করে নেবে এবং একটু মুখস্থ এবং জানবে। আমরা মাত্র 4টা সূত্রের মাধ্যমেই আমরা নদী এবং নৌকার যতগুলো প্রবলেম রয়েছে আমরা সবগুলোই সলভ করব এবং তোমাদের আর কোনো সমস্যা থাকবে না বলে আমি আশা করি। ওকে, আমরা এই 4টা সূত্র মাধ্যমে কীভাবে সলভ করা যায় নদী নৌকার অঙ্কগুলো আমরা কিন্তু যাচ্ছি এক করে। দেখো ভাই, আমার প্রথম স্টেপ হচ্ছে যদি যদি দেখো যদি নদীতে নদীতে স্রোত না থাকে অথবা বলতে পারো যে স্রোতহীন নদীতে, দেখো আমরা একটা নদী নিচ্ছি। এটা হচ্ছে পার বা প্রস্থ, ধরলাম তার প্রস্থ হচ্ছে ডি, ডি সমান 2 কিলোমিটার হতে পারো, সমস্যা নেই। দেন আমরা ধরেছি এটাকে হচ্ছে নদী যাচ্ছে, সবাই দেখো একটু, নদী পানি প্রবাহমান, নদীতে স্রোত নেই। এইখান থেকে ও এবং এ বরাবর একজন মাঝি বা একজন সাঁতারু ও এ বরাবর সাঁতার কেটে সে ঠিক অপর প্রান্ত এতে পৌঁছাবে। এইখানে স্রোত না থাকার কারণে তার স্রোতের সাথে কোনো লব্ধি বেগ অর্থাৎ তার যে বেগ রয়েছে এই বেগের সাথে কোনো লব্ধি বেগ বা অন্য কোনো বল মানে অন্য কোনো বেগ কাজ করবে না। এই জন্যেই যদি ইচ্ছা করে সে ও থেকে এর দিকে চলে যাবে তাহলে অবশ্যই সে যাইতে পারবে, কারণ এখানে কোনো স্রোতের বাধা নেই। এই কারণেই সে ও থেকে যাত্রা শুরু করলে একদম ডাইরেক্ট বা সহজেই এই পর্যন্ত যাইতে পারবে। আর স্রোতহীন নদীতে যেভাবে শুধুমাত্র একটা কোশ্চেন থাকতে পারে সেটা হচ্ছে এইটা, দেখো যে নদী পার হতে সাঁতারুর সাঁতারুর কিংবা নৌকার কত সময় লাগবে, শুধুমাত্র সময় চাবে লাগবে। তো আমরা প্রস্থ নিয়েছি, নদীর প্রস্থ ধরলাম 2 কিলোমিটার, আর আমাদের একটা বেগ থাকবে নৌকার বেগ, ধরলাম সেই নৌকার বেগটা এখানে ধরতে পারি ভি বা ইউ, তুমি যাই ধরো না কেন, ধরলাম ভি নৌকার বেগ থাকলো ধরতে পারি এখানে মনে করো 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা এখান থেকে ডিরেক্ট বের করতে পারি সময় কত। দেখো একটু সলভ করবো, শুধুমাত্র একটি মাত্র সূত্র, সেটা হচ্ছে কি
আমরা জানি, দেখো আমরা কিন্তু জানি বেগ ভি সমান এস বাই টি। আমরা এই সূত্রে আলো কি করবো, এখানে মেন আছে টি, আমাদের টি বের করি, এখানে কী হবে সূত্রটা, তাহলে টি সমান ডি বাই ভি। দেখো একটু, অর্থাৎ এখানে নদীর প্রস্থ, দেখো ডি হচ্ছে নদীর প্রস্থ কত রয়েছে এখানে 2 কিলোমিটার। দেখো আমরা এস বলতে ডি 2 কিলোমিটার এবং আমাদের বেগ রয়েছে 6। একটু দেখো 6 যদি আমরা ভাগ করে নিই এটাকে কী হবে, দেখো এটা হচ্ছে হয়তো বা 0.2 কিলো আওয়ার, এত আওয়ার। তোমরা সবাই বুঝতে পারছো না? সরি এটা অ্যান্সার এরকম হবে 318। তোমরা কই নিও একটু, দেখো 318 2 20, 318 0.33 আওয়ার, এটা হচ্ছে অ্যান্সার। তো বন্ধুরা তোমরা জানলা, যদি নদীতে স্রোত না থাকে তাহলে শুধুমাত্র একটি মানেই চাইতে পারে, সেটা হচ্ছে নদী পার হতে সাঁতারু কিংবা ওই নৌকাওয়ালার কত সময় লাগবে। তাহলে আমরা এটা ইজিভাবেই সমাধান করতে পারি। সেই সলভটা হচ্ছে আমরা জানি এই মেনটা সূত্র হচ্ছে যে ভি সমান এস বাই টি, অর্থাৎ শহরের হারকে বেগ বলা হয়। আমরা এখানে নেব এস বলতে ডি নেব এখানে, আর টি তো টি নিয়েছি এবং ভি বলতে ভি নিয়েছি, অর্থাৎ এখান থেকে টি আউট করলে হয়ে যাচ্ছে টি সমান ডি বাই ভি। অর্থাৎ এই সূত্র ইউজ করে আমরা এটা সলভ করতে পারি। তাহলে নদীতে স্রোত না থাকলে আমরা এই সূত্র ইউজ করেই করতে পারি। দেন যদি নদীতে স্রোত থাকে, দেখো একটু ইম্পর্টেন্ট জিনিস, যদি এখন নদীতে স্রোত থাকলে অপশন নাম্বার 2, দেখো নদীতে স্রোত থাকলে, তার মানে ধরলাম নদী, এটা একটু লক্ষ্য করো, নদীতে স্রোত আছে, এদিকে যাচ্ছে পানি, ধরলাম স্রোতের বেগ ইউ, আমার হতে পারি ইউ যে কোনো হতে পারে, সমস্যা ধরলাম 5 কিলোমিটার পার আওয়ার, যে কোনো বেগ হতে পারি। তো আর দেন দেওয়া রয়েছে নদীর প্রস্থ অবশ্যই থাকবে, ধরলাম সেটা ডি সমান ধরো 2 কিলোমিটার। দেন আমরা করতে পারি কি জানো, দেখো তাহলে আমরা এদিকে, অর্থাৎ এই ক্ষেত্রে যদি ডি 2 কিলোমিটার, অপশন 3টা আছে এখানে, দেখো নদীতে স্রোত থাকলে অপশন রয়েছে এখানে 3টা অপশন। নাম্বার 1, যদি সাঁতারু এইখান থেকে ও বিন্দু থেকে এতে পৌঁছাতে চায়, কোশ্চেন আসবে এরকম, দেখো নদীর প্রস্থ বরাবর কিংবা ঠিক সোজাসুজি, কিংবা দেখো নদীর প্রস্থ বরাবর ঠিক সহজেই অথবা ক্ষুদ্রতম পথে, দেখো অথবা স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে। দেখো এটা তাহলে প্রস্থ বরাবর ঠিক সোজাসুজি কিংবা ক্ষুদ্রতম পথে কিংবা স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে সাঁতারুর অথবা নৌকার পৌঁছাতে হলে কি করতে হবে, দেখো অপশন আমাদের নাম্বার 1 কি আসতে পারে, দেখো পৌঁছাতে হলে কত কোণে, মানে স্রোতের সাথে, নাম্বার 1 যে স্রোতের সাথে কত কোণে সাঁতার হতে পারে কিংবা নৌকা চালনা করতে হবে, নাম্বার 1 কোশ্চেন। 2 নাম্বার আসতে পারে, দেখো যে নৌকার বা সাঁতারুর প্রকৃত বেগ নির্ণয় করো অথবা লব্ধি বেগ নির্ণয় করো, অথবা আসতে পারে লব্ধি বেগ নির্ণয় করো। ওকে, নাম্বার 3 আসতে পারে যে নৌকার বা সাঁতারুর
অপর প্রান্তে পৌঁছাতে কত সময় লাগবে। দেখো এইখানে আমার শুধুমাত্র এই তিনটা টপিকসে থাকতে পারে, অর্থাৎ যদি সেই লোক বা সাঁতারুটি নদীর এই পার থেকে ঠিক সোজা ওপারে অথবা এই বিন্দুতে যদি চায় পৌঁছতে, তাহলে এই সংক্রান্ত ম্যাথ তিনটা টপিকস থাকতে পারে। এই তিনটা টপিক্সের বাইরে আর থাকবে না। তাহলে আমার মেইন টপিক্সটা প্রথমটা কি হচ্ছে, স্রোতের সাথে কত কোণে সাঁতার বা সাঁতারুকে কি সাঁতার বা নৌকা চালনা করতে হবে। কাকে? সাঁতারুকে। সাঁতারুকে স্রোতের সাথে কত কোণে সাঁতার বা নৌকা চালনা করতে হবে। তাহলে আমাদের অবশ্যই বেগ দেওয়া থাকবে। দেখো এখন এই দিকে, অর্থাৎ যদি কোনো ব্যক্তি বা নৌকা চালক যদি মনে করে যে আমি ঠিক সহজেই ও থেকে এতে যাত্রা শুরু করব, তাহলে সে কখনোই ও থেকে এতে পৌঁছতে পারবে না। কারণ যখনই সে চাবে ও থেকে আমি এর দিকে রওনা হতে, তখন তার স্রোতের একটা বেগ রয়েছে, অর্থাৎ এই স্রোতের বেগের কারণে স্রোত তাকে কোন দিকে দেবে, স্রোত তাকে স্রোতের দিকে আরোহীক বরাবর থেকে ধাক্কা দেবে। ফলে সে যদি ডিরেক্ট ও থেকে এ দিকে যাত্রা শুরু করে, তাহলে এ বিন্দুতে পৌঁছতে পারবে না। সে অবশ্যই কী হবে, সে স্রোতের ধাক্কার কারণে সে একটু কোনাকুনি, অর্থাৎ এদিকে এইখানে পৌঁছে যাবে। এজন্যই কিন্তু আমার শর্ত হলো তাকে ও থেকে ডিরেক্ট বা সরাসরি এ বিন্দুতে যাইতে হবে। তাহলে অবশ্যই থাকে স্রোতের সাথে তাকে এমন একটা কোণ করে বা স্থূল কোণ করে তাকে বলা হয়, যে স্থূল কোণ করে তাকে এই অপর প্রান্তে পৌঁছাতে গেলে তাকে একটু স্থূল কোণ করে অথবা বাঁকা করে একটু নৌকা বা সাঁতার কাটতে হবে। তাহলে স্রোতে ধাক্কা এক সময় সে ধরলাম এখানে পৌঁছে যাবে। সেই বেগটা ধরলাম, সেটা হচ্ছে ইউ ধরলাম, ভি বেগটা হচ্ছে। আর একটি মনে রাখবে, সাঁতারু বা নৌকার বেগটা অবশ্যই স্রোতের বেগের চেয়ে বেশি হতে হবে। যেটা 5 হয়, ধরলাম এটা 7 কিংবা 6 হতে পারো, তাও হবে, কোনো সমস্যা নাই। ধরলাম 6 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা ওকে, আমি এটা 3 ধরতেছি, এটা দেখো সুবিধা হবে। তো ওকে, তো আমাদের সব কিছু দেওয়া রয়েছে। এখন বলা হয়েছে তাহলে তাকে নাম্বার 1 যে স্রোতের সাথে কত কোণ করে, স্রোতের সাথে তাকে কত কোণ করে নৌকা বা সাঁতার কাটতে হবে। অবশ্যই আমাকে এখানে কোণ ধরতে হবে, দেওয়া নাই। ধরলাম এটা আলফা কোণ, এটা হচ্ছে আলফা কোণ, আর এইখান থেকে স্রোত থেকে যে লব্ধি কোণ বরাবর এটা হচ্ছে থিটা কোণ। এই থিটা কোণটা হচ্ছে এখানে 90 ডিগ্রি। সবাই লক্ষ্য করো। তো আমরা প্রথমে যে সূত্রগুলো দিয়েছিলাম, দেখো কীভাবে এই সূত্রের মাধ্যমে আমরা ম্যাথগুলো সলভ করতে পারি, একটু লক্ষ্য করো। ওকে, আমার প্রথম অপশন, দেখো স্রোতের সাথে কত কোণে সাঁতার বা নৌকা চালনা করতে হবে, লক্ষ্য করো। আমি যাব, তাহলে কত কোণ করে লিখতে হবে। নাম্বার 1, যে ধরি সাঁতারুকে কিংবা নৌকাওয়ালাকে স্রোতের সাথে আলফা কোণ করে নৌকা বা সাঁতার কাটতে হবে। তাহলে আমরা ডিরেক্ট নিচ্ছি, এখানে দেখো 6। আমরা একটা সূত্র পেয়েছিলাম এরকম, যে ট্যান থিটা সমান, দেখো এখন আমি কী নেব বলতে পারো, স্যার এখানে আমরা কী নেবো ভাই, এখানে ইউ না ভি। মনে রাখবে যে লব্ধি বলটা, আমাদের যদি লব্ধি বল এইটা, তাহলে এই লব্ধি বলটি যার সাথে কোণ করবে, দেখো আমরা অবশ্যই স্রোতের সাথে নিয়েছি লব্ধি বেগটা, যার সাথে লব্ধি বেগটা থাকবে কিংবা তুমি প্রয়োগ করবে যার সাথে, তাহলে সেই বেগটা থাকবে সাইন কস মুক্ত। তার মানে এটা অবশ্যই এখানেই হবে প্লাস ভি, দেখো ভি কজ আলফা আর ভি সাইন আলফা। সূত্রটা হবে এটা। আবার বলতেছি ট্যান থিটা সমান, আমরা এখানে ইউ এখানে ভি কেমন নিয়েছি, আমরা লব্ধি বেগটা, অর্থাৎ এটা স্রোতের বেগ, এটা স্রোতের বেগ, এটা হচ্ছে নৌকার বেগ, মাস বেগটা হচ্ছে নৌকার প্রকৃত বেগ বা লব্ধি বেগ। এই লব্ধি যার সাথে কোণ নেব, দেখো এই স্রোতের সাথে আমরা কোণ হিসাব করেছি লব্ধির, যার সাথে হিসাব করবো লব্ধিকে সে থাকবে সাইন কস মুক্ত। তাহলে যেহেতু আমরা স্রোতের সাথে নিয়েছি লব্ধি, এই জন্য আমরা তাকে ইউ অর্থাৎ সাইন কস মুক্ত করেছি। আর বাকি বেগটার সাথে সাথে খালি ভি সাইন থিটা আলফা এবং ভি কস আলফা হয়ে যাবে, অঙ্ক হয়ে যাবে। ওকে, তো এখানে ট্যান আলফা থিটার মান হচ্ছে 90 ডিগ্রি, দেখো সবাই ট্যান 90 ডিগ্রি হচ্ছে, আর এখানে হচ্ছে ভির মানটা হচ্ছে আমাদের 6 সাইন আলফা, অ্যান্ড ইউ রয়েছে কত
আমাদের ইউ রয়েছে 3 প্লাস 6 কস আলফা। একটু লক্ষ্য করো। তো আমরা সবাই জানি সাইন ওটি মান হচ্ছে ইনফিনিটি 1/0 লেখা যাচ্ছে। এটা হচ্ছে দেখো 6 সাইন আলফা, আর এখানে হচ্ছে 3 প্লাস 6 কজ আলফা। আমি আর আরেকগুণ করি একটু। তাহলে কি হবে বন্ধুরা, 0 হয়ে যাবে, 3 প্লাস 6 কজ আলফা সমান 0। তাহলে 6 কজ আলফা সমান -3। আমার কি হচ্ছে কজ আলফা সমান -3/6 বা আলফা সমান কজ ইনভার্স দেখবা 1/3 × 6 -½ অবশ্যই তোমরা ক্যালকুলেটারে করবা, ম্যাথটা কথা হচ্ছে অবশ্যই 120 ডিগ্রি দেখবা। অর্থাৎ কস ইনভার্স অর্থাৎ যদি স্রোতের বেগটা নৌকার বেগের অর্ধেক হয় তাহলেই এরকম কসের মানটা হয়ে যাবে 120 ডিগ্রি। যদি কম বেশি হতো, এখানে নৌকার বেগটা 4 বা 7 থাকতো, অবশ্যই তোমরা ক্যালকুলেটর দ্বারা আমরা মানটা হিসাব করে বসাইতাম। দেখো একটু আমরা পেয়ে গেলাম মানটা, কি পাইলাম। তাহলে অবশ্যই সাঁতারুকে অথবা নৌকাওয়ালাকে কী করতে হবে, স্রোতের সাথে এই আলফা মিনস কত পাইলাম 120 ডিগ্রি, অর্থাৎ 120 ডিগ্রি এর সাথে 120 ডিগ্রি কোণ করে চালনা করলেই ঠিক সে সোজা অপর পাড়ে এই বিন্দুতে পৌঁছাবে, কিংবা 90 ডিগ্রি কোণ করে লব্ধি বরাবর পৌঁছাবে, যেটাই মনে করো না কেন। অর্থাৎ এখানে আমরা এই সূত্রের মাধ্যমেই সকল অঙ্ক বা দিক নির্ণয় করতে পারবো। তো একটা সূত্র রয়েছে, আমি আগামী লেকচারে তোমাদের আলোচনা করবো ইনশাআল্লাহ। তোমরা আজকে এটাই শিখবে যে এই লব্ধির, এটা হচ্ছে লব্ধির দিক নির্ণয়, এই সূত্রের মাধ্যমে করব। আমি আবার বলতেছি যে tan θ এটা আমি কোন বেগ কোথায় নেব, দেখবা আমি লব্ধি যার সাথে, অর্থাৎ লব্ধি যার সাথে ক্রিয়া করবে, আমি যার সাথে বিবেচনা করব লব্ধিকে, সেই বেগটা বা সেই জিনিসটা সাইন কস মুক্ত হবে। এখানে ইউ আমি নিয়েছি, আমরা লব্ধি নিয়েছি ইউর সাথে, এই জন্য ইউ সাইন কস মুক্ত হয়েছে, এবং বাকির সাথে আমি ইউ কস বসে, মানে ভিটা ভি সাইন আলফা এবং ভি কস আলফা বসে দিয়েছি। মান পুট করে আমার আলফা মান বের করেছে 120 ডিগ্রি। অর্থাৎ এখানে ইউ এর সাথে 120 ডিগ্রি কোণ করে নৌকা চালনা করলেই সেই লোকটি ঠিক সোজা অপর প্রান্তে পৌঁছতে পারবে। ওকে, নেক্সট লক্ষ্য করো, আমরা এখন যাচ্ছি 2 নম্বর অপশন। 2 নম্বর অপশন কি ছিল? ছিল যে সাঁতারু কিংবা ওই নৌকাটির লব্ধি বেগ বা প্রকৃত বেগ। দেখো লক্ষ্য করো, যদিও বা সাঁতারু এদিকে স্রোত অথবা এদিকে সাঁতার কাটে কিংবা নৌকা চালনা করে, তার প্রকৃত বেগ কিন্তু আসলে এইটা নয়, কারণ সে যাবে এদিকে, এই স্রোতের কারণে সে কিছুটা বেগ তার ঘাটতি হয়ে নষ্ট হয়ে যাবে, অর্থাৎ তার কিছুটা বেগ সে এদিকে আনুভূমিক বরাবর সে নাকচ হয়ে যাবে। আর যেই বেগটা থাকবে ওই বেগেই সে এই উল্লম্ব বরাবর, অর্থাৎ এই বেগটা কিন্তু আসলে মেইন, কিন্তু এইটা আমি বলতে পারি, এটা কিন্তু আমরা যে বলি আমরা ভি যাবে ইউ, ভি যেমন সাইন আলফা, এই বেগটা আসলে এই উল্লম্ব বরাবর বেগটা আমার থাকবে। এই প্রকৃত বেগটা আসলে কত, লব্ধি বেগটা আমরা বের করবো। আমরা জানি লব্ধি বেগের মানটা আর সমান, সবাই জানো যে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কস আলফা। এই সূত্রের মাধ্যমে তোমরা ভাবাইতে পারবে। আমরা জানি ইউ কত, ইউটা ধরতেছো এখানে 3 স্কোয়ার প্লাস ভি হচ্ছে 6 স্কোয়ার প্লাস 2 3 6 কস 120 ডিগ্রি। ওকে, তো আমরা এইভাবেই অঙ্কটা করতে পারবো। 3 3 9 প্লাস 36 প্লাস 3 18 2 36, 3 6 18 18 2 36, আর কস 120 ডিগ্রি মান কত তোমরা নিতে পারবে, সমস্যা নাই। এটা হচ্ছে -½ যেটা পাইছি আমরা, -½ দেখো এখানে আমরা যদি মান পুট করি আমাদের মানটা তোমরা পেয়ে যাবে। তো তোমরা এভাবেই এই আর এর মানটা বের করবে, এই সবগুলো মান বসিয়ে তোমরা রুট করবা, দেখবো মানটা পেয়ে গেছো, এটা হচ্ছে লব্ধির মান। ওকে, আমরা 3 নম্বর অপশন যাব। 3 নম্বরটা কি হবে একটু দেখো। 3 নম্বর অপশন ছিল আমাদের যে এখানে নদী এইখান থেকে এই ক্ষুদ্রতম পথে, দেখবা সবচাইতে ক্ষুদ্রতম পথ হচ্ছে তার প্রস্থ বরাবর পথটি, অর্থাৎ
যদি বা নৌকা সেদিকে চালনা করে কিন্তু সে পৌঁছাবে কিন্তু ও থেকে এ বরাবর, সবচেয়ে এই পথটা ক্ষুদ্রতর পথ, অর্থাৎ এই পথে এইখান থেকে এতে পৌঁছাতে তার কত সময় লাগবে। তো সময় বের করার সূত্র আমরা জানি, সময় কত লাগবে, টি সমান ইউ বলতে আমরা স্রোতের বেগ, সরি ওখানে ছিলাম ইউ, এখানে ভি নিয়েছি আমরা, এই স্রোতের বেগ এনে নিবা, তাহলে আমরা কি পেয়েছিলাম ডি, প্রস্থ ডি বাই এই ভি সাইন আলফা। তো আমরা ডি পেয়েছি 2, ভি আছে 6 আর সাইন 100 আলফা মানে 120 ডিগ্রি। অর্থাৎ এই সূত্র দ্বারা তোমরা অবশ্যই ক্যালকুলেশন করে দেখবা এবং অঙ্কটা তোমরা করতে পারবে, যা হবে অ্যান্সার এইটাই। তো এইভাবেই এটা হবে তোমাদের আওয়ারে, মনে রাখবা, কারণ আমার রয়েছে কিলোমিটার, কিলোমিটার আওয়ার, অবশ্যই টাইমটা বের হবে আওয়ারে, ঘন্টা বের হবে। তো আমরা এইগুলো মানটা হিসেব করে পুট করলে অ্যান্সারটা হয়ে যাবে। তার মানে এইভাবেই আমরা ক্যালকুলেশন করে আমরা বের করতে পারবো। অর্থাৎ যদি কোনো একটা নদীতে স্রোত থাকে এবং সেই যদি কোনো একটা নৌকাওয়ালা কিংবা সাঁতারু ঠিক সোজা অপর প্রান্তে চায়, পৌঁছতে চায় ঠিক সরাসরি অথবা স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে অথবা ক্ষুদ্রতম পথে যাইতে চায়, তাহলে তাকে অবশ্যই স্রোতের সাথে স্থূলকোণ মানে স্থূলকোণ আকারে কী করতে হবে, নৌকা চালনা করতে হবে। চালনা করলেই সে ঠিক অপর প্রান্তে পৌঁছতে পারবে। ওকে, এখন আমি তোমার একটা দেখো, অপশন নাম্বার 2 ছিল আমাদের কি, এখন বলতে পারো যে ধরলাম নদীর শেপ বেগ আছে মনে করে ইউ ছিলাম 3 কিলোমিটার পার আওয়ার। এখন এইখানে বেগ বলতে পারো যদি এখন কোনো একটা সাঁতারু কিংবা নৌকাওয়ালা নৌকা ও থেকে এ বরাবর যাত্রা শুরু করে, তাহলে সে কোথায় পৌঁছাবে, এটা আমরা বের করতে পারি। এটা বের করতে গেলে দেখো যদি ও এ বরাবর সাঁতার কাটতে শুরু করে, তাহলে কি সে আসলেই কিলোমিটার যাত্রা শুরু করলে কিন্তু সে যদি বেগটা ধরলাম এদিকে শুরু করলো 6 কিলোমিটার পার আওয়ার এদিকে, কিন্তু সে আসলে এদিকে এই ও থেকে এ বরাবর পৌঁছতে পারবে না, কারণ স্রোতের বেগের কারণে সে কী করবে, তাকে এই সাঁতারুকে বা নৌকাওয়ালাকে একটু ধাক্কা দিয়ে সে কিছুটা দূরে পৌঁছাবে। সে ধরলাম এখানে পৌঁছাবে বিতে, তাহলে এখানে পৌঁছাবে। তাহলে এক্ষেত্রে কী কোশ্চেন হতে পারে, দেখো নাম্বার 1 বললাম যেটা, যে এটা লব্ধি বেগ, এক কোশ্চেন। তাহলে সাঁতারু বা নৌকা দিচ্ছি যে নৌকার লব্ধি বেগ, সরি ওকে, যে স্রোতের সাথে নৌকার লব্ধি বেগ নির্ণয় করো, অথবা আসতে পারে এরকম যে নৌকাটির প্রকৃত বেগ নির্ণয় করো, আসতে পারে 2 নাম্বার। এটাকে দেই 2 নাম্বার আসতে পারে এটা এরকম যে আমরা জানি নৌকাটির সরি 1 নাম্বার এটা আসবে না, এটা আসবে 2 নাম্বারে লাগবে আমার, এটা দেখো 2 নাম্বার। 1 নাম্বার আসবে যে নৌকাটি স্রোতের সাথে, নৌকাটিকে, এখন এই নৌকাটি দেখো নৌকাটির দিক নির্ণয় করো বা কোন দিকে যাবে সে পৌঁছাবে, এটা আসতে পারে। দেখো নাম্বার 3 আসতে পারে যে নৌকাটি অপর প্রান্তে পৌঁছতে কত সময় লাগবে, এটা আসতে পারে। 4 নাম্বার আসতে পারে যে যেমন ও এ বির, দেখো যে এ বি হোয়াট, অথবা এটা আসতে পারে এরকম যে নদীটির ওকে 500 সময় এত, অথবা ওই নৌকাটির যে বিন্দুতে পৌঁছাবে
নদীর প্রস্থ থেকে নদী ঠিক সোজা অপর প্রান্ত হতে তার দূরত্ব নির্ণয় করো, অথবা পার্শ্ব সরণ নির্ণয় করো। অথবা আসতে পারে যে নৌকাটির অপর প্রান্তে পৌঁছানোর, দেখো আসতে পারে পার্শ্ব সরণ নির্ণয় করো। তো আমাদের এই সংক্রান্ত মোটামুটি 4টা অপশন আসতে পারে এখানে। যদি কোনো মাঝি বা নৌকাওয়ালা ঠিক ও থেকে এর দিকে যাত্রা শুরু করে, কিন্তু ও থেকে এর দিকে যাত্রা শুরু করলে সে ওদিকে পৌঁছতে পারবে না, সে অবশ্যই স্রোতের কারণে কিছুটা পেছনে, অর্থাৎ ধরলাম বিবিন্দে পৌঁছাবে। আর এই ক্ষেত্রে তার এই 4টা টপিকস আসতে পারে এভাবে। তো এই 4টা টপিকস কীভাবে হবে, আগের মতোই হয়ে যাবে। যেমন নাম্বার 1 ছিল আমাদের এখানে নৌকাটির দিক নির্ণয় করো, লব্ধি নির্ণয় করো, সময় নির্ণয় করো। তো প্রথমে দিক, সূত্র এটাই। নৌকার দিক বা লব্ধির দিক নির্ণয় কীভাবে করবা, হয়ে গেছিল tan থিটা সমান, আমি বলছিলাম ধরলাম এখানে হচ্ছে এইটুক থিটা আর এটা হচ্ছে আলফা, এখানে 90 ডিগ্রি হবে। তাহলে কি হচ্ছে tan থিটা সমান হচ্ছে, আমি কার সাথে নিয়েছি, সুদের সাথে নিয়েছি, তাহলে এটা থাকবে ইউ মুক্ত ভি সাইন আলফা এটা নিচে হবে কজ আলফা, এটা হবে সাইন আলফা। একটু লক্ষ্য করো, তোমরা অবশ্যই থিটার মানটা এখানে বের করবা। এই আলফা মানটা তোমরা এখানে ধরবা 90 ডিগ্রি, দেখো এখানে আলফা 90 ডিগ্রি ধরবা, তাহলে সাইন 90 ডিগ্রি মান হচ্ছে কত, আমরা জানি সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, কস 90 ডিগ্রি মান হচ্ছে 0। এখান থেকে দুইটা মান থাকবে, অর্থাৎ মান থাকবে এইটা, tan থিটা সমান থাকবে ভি বাই অনলি ইউ। এটা দেখো, এখন ভি এবং ইউ মান বসে তোমরা অবশ্যই করবা, কি করবা, tan ইনভার্স ভি বাই ইউ, এই মানটা পুট করলেই তোমার অ্যান্সারটা, অর্থাৎ থিটা সমান tan ইনভার্স এই ভি বাই ইউ। দেখো ইউ ভি মান বসাবা, ইউ মান বসাবা, বসানোর পরে তোমরা ক্যালকুলেশন করে একটা মান পাবা, ওইটা হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট আমরা এখান থেকে আবার বের করবো নৌকার লব্ধি বেগ নির্ণয় করো। দেখো দিক, এখানে লব্ধি বেগ কীভাবে নির্ণয় করবা, আর হতে পারো, সমস্যা নেই, একই সূত্র। তাহলে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার বা ইউ স্কোয়ার হতে পারো প্লাস 2 ইউ ভি কজ আলফা। আলফা বলতে আমরা দেখো কত পেয়েছি, 90 ডিগ্রি এখানে। তাহলে সূত্রটা কী হবে, দেখো ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2 ইউ ভি কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি মান কত, 0। তাহলে থাকবে কি শুধু ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, এখানে ভি ইউ এর মান বসে দিয়ে রুট করবা, যেটা হবে এটা অ্যান্সার, লব্ধির মান পেয়ে গেলাম। দেখো সবাই, নেক্সট লব্ধির মান এখন সময় অর্থাৎ নৌকাটি এখান থেকে এখান যাইতে কত সময় লাগবে, এটা হচ্ছে ন্যূনতম সময়। এটা আসতে পারে যে নৌকাটির ন্যূনতম সময় বের করো। আগে ছিল ন্যূনতম দৈর্ঘ্য, এখন এই যাত্রা শুরু করলে স্রোতের বেগের কারণে কিছুটা সে পিছনে যাবে, অর্থাৎ এক্ষেত্রে স্রোতের বেগের বাধা কম পাবে, এই জন্য সে দূরত্ব বেশি হলেও ও বি বরাবর তার সময় কম লাগবে। তো ন্যূনতম সময়টা কী পেয়েছিলাম আমরা, টি সমান আমরা জানি সবাই ডি বাই ইউ, বলতে এখানে স্রোতের বেগ ধরেছিলাম আমরা ভি, ধরলাম সাই আলফা, ডি বলতে 2, ভি বলতে এখানে আমাদের বেগটা 6, সাইন আলফা বলতে যে মান আমরা এই বেগটা 90 ডিগ্রি, দেখো সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে 2/6, এটা ক্যালকুলেশন করবা, এটা হচ্ছে এত আওয়ার হবে, এটাই অ্যান্সার বের করবা। দেখো তাহলে এখানে আলফা বলতে স্রোতের সাথে নৌকার মধ্যবর্তী কোণটা, আলফা 90 ডিগ্রি। দেখো টাইম হয়ে গেল, এখন আমরা বের করবো এই পার্শ্ব সরণটা, লক্ষ্য করো
পার্শ্ব সরণ যখন বের করবো তখন সূত্রটা হবে এরকম। দেখো তো এইটা ছিল এ বরাবর নেওয়া যায়, তাহলে আমরা এই এ বি অর্থাৎ ওডি বরাবর একটা দিচ্ছি যে ওডি বরাবর বেগটাই তাকে এই নৌকাটিকে এই বরাবর চালনা করবে। আর এই দূরত্বটা হচ্ছে এই দূরত্বটা, আর এই বেগটা তাকে উপাদাতে সাহায্য করবে। তাহলে একটা সূত্র রয়েছে ডিরেক্ট, মনে রাখবা ইউ যেটা রয়েছে, তাহলে পার সমান বলতে কি বুঝি আমরা এস সমান ভিটি, এটা প্রয়োগ হবে। এখন এস বলতে এখানে আমরা এ বি নেব, তাহলে এ বি সমান কী হবে স্রোতের বেগ ইউ cos 0 ডিগ্রি। স্রোতের বেগের সাথে এই বরাবর ওই স্রোতের বেগের সাথে ওই বরাবরই কোণটা 0 ডিগ্রি, একই বরাবর 0 ডিগ্রি প্লাস এর সাথে একটা উপাংশ রয়েছে যেটা নৌকা চালনা করেছে, সেটা হচ্ছে ভি এর উপাংশ। তো এটা হবে ভি, যেহেতু উলম্ব বরাবর উলম্ব দিকে সাইন তোমাদের কি হবে আমরা কস নেব, তাহলে ওই আনুভূমিক উপাংশ ভি কস, এইখান থেকে এখানে কয় ডিগ্রি, এখানে হচ্ছে তোমাদের ভি 6 এবং কয় ডিগ্রি 90 ডিগ্রি, 90 ডিগ্রি শেষ। তাহলে বেগের উপাংশ শেষ হয়ে গেল, মানে এই বেগটা বেগের উপাংশ দুটা ছিল শেষ, টি ইন্টু টি। তো এখানে ইউ এর মান কত রয়েছে, ইউ এর মান রয়েছে 3 cos 0 ডিগ্রির মান হচ্ছে আমাদের জানি যে 1 ভি, ভি cos 90 ডিগ্রির মান কত, এখানে cos 90 হচ্ছে মানটা হচ্ছে 0, তো এটা দিয়ে দিলে হয় সমস্যা নাই ভিটি, তাহলে 3টি যা পাবে টি এর মান বসে দেবা তোমরা, অবশ্যই এটার মান অ্যান্সারটা পেয়ে যাবে। এত হচ্ছে আওয়ার, সরি এত কিলোমিটার, এটা হয়ে যাবে পার্শ্ব, এটা আছে অ্যান্সার। এখানে টির মান পুট করে আগে যেটা পেয়েছিলাম ওই টির মান ওখানে দেখে নিয়ে এখানে পুট করবা, অবশ্যই গুণ করার ফলে আমার এবি পেয়ে যাব। এভাবে সকল ম্যাথ করব আমরা ইনশাল্লাহ। এরপরে আমি চেষ্টা করব যদি কোনো একটি নৌকাকে এই দিক বরাবর চালনা করে, এখন দিক কোন কোন চালনা করা হয় ক্ষতম কোণে যদি চালনা করা হয় নৌকাটা কিন্তু আর একটু দূরে চলে যাবে, আমরা এটা ইনশাল্লাহ আগামী ক্লাসে বলবো। এভাবেই সকল ম্যাথগুলা আমরা সলভ করতে পারবো, অর্থাৎ 4টা সূত্রের মাধ্যমেই নদী সংক্রান্ত সব বিষয়গুলা আমরা ক্লিয়ার ধারণা পাবো। তো তোমরা এগুলা চেষ্টা করবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে, সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং আমি ইনশাল্লাহ নেক্সটে আরও ভালোভাবে উপস্থাপন করে তোমাদের বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব। এবং তোমরা সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে, আশা করা যায় তোমাদের সকল সমস্যা ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।